মা আমেনা ডাক দিয়া বলেন, ও জগতের মানুষেরা রে, আমি একদিন মরুভূমির মাঝখানে কুয়ার মধ্যে পানি তুলতে গেলাম। কি তুলতে গেলেন? পানি। আমেনা ডাক দিয়া বলে, হে জগতের মানুষ, আমি একদিন মরুভূমির মধ্যে কুয়ার মধ্যে গেলাম পানি তোলার জন্য। আমি পানি তোলার জন্য যাওয়ার পরে আমি দেখতে পেলাম, আরে বাবা, কুয়ার মধ্যে পানি তুলতে হলে তো বালতির প্রয়োজন হয়, কুয়া থেকে পানি তুলতে হলে তো রশির প্রয়োজন হয়, কুয়া থেকে পানি তুলতে তো রশি পানির মধ্যে ফেলতে হয় কি না? কুয়ার মধ্যে পানি তুলতে বালতিও ফেলতে হয়, সাথে রশি দিয়ে বেঁধে নিচের মধ্যে ফেলতে হয় কি না, পানিটাকে তোলার জন্য। মা আমেনা বলে, হে জগতের মানুষ, আমি দেখতে পেলাম যখন কুয়ার মধ্যে আমি পানি তুলতে গেলাম, ওই পানিটা দেখলাম নিচের মধ্যে। আমি যখন পানির দিকে তাকালাম, হঠাৎ করে দেখতে পেলাম ওই নিচের পানিটা নিচের মধ্যে নাই, ওই পানিটা আস্তে আস্তে উঠে উঠে আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। যারা ঈদে মিলাদুন্নবী থেকে ঈদকে বাদ দিয়ে দিতে চায়, তারা প্রকৃতপক্ষে আমি বলতে চাই তারা মুসলমানই না, তারা হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে কি? মুনাফিক। এই ঈদে মিলাদুন্নবী আজকে থেকে লেখা হয় না, এটা তুমি 2 দিনের মৌলবী, তোমার বয়স আর কত, 20 বছর, 30 বছর, 35 বছর, আর ঈদে মিলাদুন্নবী আজকে থেকে লেখা হয় না, এটা অনেক আগ থেকেই লেখা হয়। 1400 বছরের পর থেকেই, নবীজির জন্ম হওয়ার পর থেকেই ঈদে মিলাদুন্নবী লেখা হয়। আর আজকে দেখা যায় ঈদে মিলাদুন্নবী থেকে তারা বাদ দিয়ে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নিদের হুঙ্কারের কারণে তারা ঈদে মিলাদুন্নবী থেকে ঈদকে বাদ দেওয়ার পরেও আবার সেটাকে সংশোধন করতে হয়েছে, ঠিক কি না? আর তোমরা শাহপরান মাজারের মধ্যে আক্রমণ করেছো, আমি একনিষ্ঠভাবে বলতে চাই, মনে রাখবা ধ্বংস তোমাদের জন্য অবধারিত হয়ে আছে। আল্লাহর অলিদের সামনে যারা বেয়াদবি করবে তাদের ধ্বংস কি অবধারিত রয়েছে। অলিদের সামনে বেয়াদবি করা যাবে না। এই জন্য পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমরা করি আমাদের সুন্নিদের ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। সুন্নিদের কি দেওয়ার জন্য? ইমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদেরকে ফজল দান করা হয়েছে, তোমরা ওই ফজল পেয়ে তোমরা খুশি করো, আর যদি তোমরা খুশি না করো। জালালউদ্দিন সৈয়দী, যিনি ইমামুল হাদিস, যিনি হাদিসেরও ইমাম, ওই জালালউদ্দিন সৈয়দী বলেন, যারা ফজল পেয়ে খুশি করবে, যারা খুশি উদযাপন করে, আমার আল্লাহ বলেন তোমরা তোমাদের জানের থেকে প্রাণের থেকে বেশি খুশি উদযাপন করো। কিভাবে? জানের থেকে আমরা কিভাবে খুশি উদযাপন করব? আজকে বর্তমানে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করলে অনেক মানুষ বলে এটা নাকি কোনো মাহফিলই না, এটা নাকি ঈদে মিলাদুন্নবীর মাহফিল বলতে এটা আমাদের এটা ঠিক না। আমরা যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করি, এই ঈদে মিলাদুন্নবীর মাহফিলটা নাকি আমরা বাড়াবাড়ি করি। আরে ভাই, তোমারে বলতে যাই, ঈদে মিলাদুন্নবীর মাহফিল তো আমরা আজকে থেকে করি না। ঈদে মিলাদুন্নবীর মাহফিল তো আমরা আজকে থেকে করি না। নবীজি সাহাবীরা একত্র হয়ে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিল। হঠাৎ করে নবীজি গেলেন, হে সাহাবীরা, তোমরা কি নিয়ে আলোচনা করো? আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি নিয়ে তোমরা কথাবার্তা বলতেছ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা আপনার জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা যে আমার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছো, আমি নবী জানাইয়া দিলাম তোমাদের জন্য, তোমরা যখন মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে যখন তোমরা দাঁড়াবে, আমি নবী জানাইয়া দিলাম রে সাহাবী, তোমাদের জন্য আমি তোমাদের জন্য শাফাআত করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা আলোচনা করতেছে নবীর জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে। কি নিয়ে? জন্ম বৃত্তান্ত বিষয় নিয়ে। নবীজি বলে, সাহাবীরা রে, তোমাদের উপরে আমি সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। নবীজি যার জন্য সুপারিশ করবে সে জান্নাতি নাকি জাহান্নামী? আমরা তো নবীজির জীবনী নিয়ে আলোচনা করি,
নবীজির জীবনী নিয়ে আমরা কথাবার্তা বলি। এই জন্য বলি, নবীজির জীবনী নিয়ে যারা কথাবার্তা বলে, নবীজির জীবনী নিয়ে যারা আলোচনা করে, তারা খারাপ কাজ করে না, তারা বেদাত করে না, তারা কোনো সহিংসতা করে না, তারা নবীজির মোহাব্বতে আলোচনা করে। এই জন্য বলতে চাই, আমরা যে এখানে নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছি, মদিনা শরীফ থেকে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলুন। আমরা যেখানে বসে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছি, সেই আলোচনাকে নবীজি সরাসরি দেখার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, নবীজি তো এমন নবী, নবীজির কাছে সাহাবীরা যাইয়া জিজ্ঞেস করলো, নবী গো, আপনি সোমবার কেন রোজা রাখেন? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, রে সাহাবী, সোমবার এমন সোমবার জানোনি কেন আমি সোমবারে রোজা রাখি? আমার আল্লাহ ওই সোমবারে আমার উপরে প্রথম ওহী নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। সোমবারে আমার আল্লাহ আমার উপরে ওহী নাজিল করেছিলেন। হ নবী, তার কেন সোমবারে রোজা রাখেন? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই সোমবারে আমি নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত সহ প্রেরণ করেছেন। আরে বাবা, সোমবার আসলে যখন নবীজির জন্ম তারিখ 12 রবিউল আউয়াল আসে, আমরা সুন্নিদের অন্তরের মধ্যে প্রেমের ঢেউ চলে আসে। এই জন্য আমি বলি, আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন করি, আমরা ঈদে মিলাদুন্নবী করি। এটা আমাদের একটাই কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আমাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে। এই জন্য আমরা ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন করি। আর ঈদে মিলাদুন্নবীর মাহফিল পালন করার হুকুম দিয়েছেন আমাদেরকে আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সাথে যারা বিয়াদবি করে তারা কখনোই পার পায় না। নবীর সাথে বিয়াদবি করে কখনোই পার পাওয়া সম্ভব নয়। নবীজির মোহব্বতে আপনারা যারা এলোমেলো আছেন, আপনারা সামনের দিকে এসে বসে যান, নবীজির মাহফিলে, নবীজির মিলাদের মাহফিলে বসে যান। আর ঈদে মিলাদুন নবীর মাহফিলটা পালন করেছেন কে? আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করছে রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করছেন রাব্বানা। ঈমানদারগণ হরে দিওয়ানা। আশিক রে আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করছে রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরান করছেন ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মুনাফিকরা দেখে না, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে শোনো নবীর আগমনের ঘটনা, পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, বাতিল ফেরকা দেখে না। ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন
নবীর মাহফিল পালন করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করেছেন কে? আমার আল্লাহ। আমার দেশের মধ্যে আমার মা বোনরা যখন গর্ভবতী হয়, আমার মা বোনদের পেট উঁচু হয় কি না? উঁচু হয়। আমার দেশের মধ্যে যখন আমার মা বোনরা গর্ভবতী হয়, আমাদের মা বোনদের বমি হয় কি হয় না? হয়। আমার দেশের মা বোনরা যখন গর্ভবতী হয়, আমাদের মা বোনদের পেটের মধ্যে ব্যথা হয় কি হয় না? হয়। আমার দেশের মা বোনরা যখন গর্ভবতী হয়, আমার মা বোনদের একটু বেশি বেশি খাইতে মন চায় কি চায় না? চায়। মা আমেনা ডাক দিয়া বলেন, ও জগতের মানুষেরা রে, আমি একদিন মরুভূমির মাঝখানে কুয়ার মধ্যে পানি তুলতে গেলাম। কি তুলতে গেলেন? পানি। আমেনা ডাক দিয়া বলে, হে জগতের মানুষ, আমি একদিন মরুভূমির মধ্যে কুয়ার মধ্যে গেলাম পানি তোলার জন্য। আমি পানি তোলার জন্য যাওয়ার পরে আমি দেখতে পেলাম, আরে বাবা, কুয়ার মধ্যে পানি তুলতে হলে তো বালতির প্রয়োজন হয়, কুয়া থেকে পানি তুলতে হলে তো রশির প্রয়োজন হয়, কুয়া থেকে পানি তুলতে তো রশি পানির মধ্যে ফেলতে হয় কি না? কুয়ার মধ্যে পানি তুলতে বালতিও ফেলতে হয়, সাথে রশি দিয়ে বেঁধে নিচের মধ্যে ফেলতে হয় কি না? পানিটাকে তোলার জন্য। মা আমেনা বলে, হে জগতের মানুষ, আমি দেখতে পেলাম যখন কুয়ার মধ্যে আমি পানি তুলতে গেলাম, ওই পানিটা দেখলাম নিচের মধ্যে। আমি যখন পানির দিকে তাকালাম, হঠাৎ করে দেখতে পেলাম ওই নিচের পানিটা নিচের মধ্যে নাই, ওই পানিটা আস্তে আস্তে উঠে উঠে আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমেনা কি দেখলেন? যে পানি কুয়ার নিচে আর নাই, কোথায় চলে এসেছে? হাতের কাছে। আর রশি ফেলতে হয় না, বালতি দিয়ে তুলে তুলেই পানি নিয়ে আসতেছেন। আরে বাবা, ঘটনা তো এটা না। আল্লাহ বলেন, জিব্রাইল, আমেনা পানি তুলতে হলে আমেনার কষ্ট হবে, পেটের মধ্যে ব্যথা হবে। জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার আমেনা পানি তুলতে কষ্ট হবে। ওই আমেনার পেটের মধ্যে আমার বন্ধু নবী, ওই আমেনার পেটের মধ্যে যেই নবী রয়েছেন, ওই নবী তো সাধারণ কোনো নবী না, ওই নবী হলেন সারা জগতের নবী। সুবহানাল্লাহ। ওই নবী কিসের নবী? সারা জগতের নবী। আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি দৌড় দাও, তুমি ওই আমেনা যে বালতিটা পানির মধ্যে ফেলতেছে, তুমি তাড়াতাড়ি গিয়া ওই পানিটাকে আমেনার হাতের কাছে এনে দাও। আমেনা বলেন, জগতের যত মহিলা রয়েছে, ওই মক্কার মহিলাগুলা, আমি যখন পানি আনতে যাইতাম, ওই মহিলাগুলা আমার পিছন পেছন লাইন ধরে যাইতো। আমাকে জিজ্ঞেস করা হতো, আমেনা, তুমি পানি আনতে যাও, তোমার এত লেট হয় কেন? সাধারণ বিষয় যেটা, যে মেয়েরা যখন পানি আনতে যায়, একটু লেট হলে পরিবারের মানুষ জিজ্ঞেস করতেই পারে যে তোমার পানি আনতে কেন লেট হয়েছে। আমেনার ঘরের মানুষ জিজ্ঞেস করলো, আমেনা, তুমি পানি আনতে গিয়ে তুমি প্রত্যেক দিন কেন এত দেরি করো? প্রত্যেক দিন কেন তোমার এত সময় লাগে? আমেনা ডাক দিয়া বলে, আমি কেন পানি আনতে যাই, আমার কেন দেরি হয় জানো নি? কারণ হচ্ছে, আমি যখন কুয়ার কাছে যাই, যাওয়ার পরই আমি দেখতে পাই ওই পানিটা নিচের মধ্যে নাই, ওই পানিটা উঠে উঠে একদম আমার হাতের কাছে চলে আসে। আর আমি ওই জায়গার মধ্যে যতক্ষণ দাঁড়ায় থাকি, ওই পানিটা আর নিচে যায় না। ওই পানিটা নিচে না যাওয়ার কারণে মক্কার যত মহিলারা রয়েছে, ওই মহিলারা পানি তুলতে কষ্ট হবে। এই কারণে আমি আমেনা যতক্ষণ পানির কাছে দাঁড়ায় থাকি, ওই পানিটা কুয়ার নিচে না যাওয়ার কারণে মক্কার মহিলারা পানিটা বালতি দিয়ে তুলে তুলে তাদের ঘরের মধ্যে নিতে তাদের জন্য সুবিধা হয়। এই জন্য আমি আমেনা ওই কুয়ার কাছ থেকে এক পাও সরাই না। সুবহানাল্লাহ। আমেনা বলেন কি, যে আমি যতক্ষণ পর্যন্ত কুয়ার কাছে দাঁড়ায় থাকি, ততক্ষণ পর্যন্ত কি পানিটা নিচে যায় না। পানিটা ততক্ষণ পর্যন্ত নিচে যায় না, পানিটা উপরেই থাকে। আর পানিটা উপরে থাকার কারণে মক্কার যে মহিলারা আছে, এই মহিলারা পানিটা তুলতে তাদের জন্য কি হয়, সুবিধা হয়। এই জন্য আমি আমেনা এখান থেকে এক পাও সরাই না।
আরে বাবা, নবীজি পেটের মধ্যে, ওই নবীজির মায়ের কষ্ট আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত দিয়ে পাঠিয়েছি। এটা কেমন রহমত জানেননি? যেই রহমতটা নবী দুনিয়ার মধ্যে আসার কারণে যত অন্ধ মানুষ ছিল, যত ল্যাংড়া মানুষ ছিল, যত পঙ্গু মানুষ ছিল, যত ধরনের অসুস্থ রোগ ছিল, যত ধরনের জাহিলিয়াত ছিল, আমার নবী আসার কারণে সমস্ত রোগ বেমার, সমস্ত জাহিলিয়াত ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পালিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি দুনিয়ার মধ্যে আগমন করব। আমার মা, দুনিয়ার যে মহিলারা রয়েছে, এই মহিলারা যারা দুনিয়ার মধ্যে মহিলা আছে বর্তমানে, তারা সন্তান জন্ম দেওয়ার আগে তাদের ব্যথা অনুভব হয় কিনা? ব্যথা অনুভব হয় না? হয়। মহিলারা যখন গর্ভবতী, যখন সন্তান প্রসবের সময় চলে আসে, তখন তাদের পেটে ব্যথা হয় কিনা? সেই ব্যথাটা কেমন ব্যথা আপনারা বলতে পারবেন? এটা বলা সম্ভব না। এটা কে বলতে পারবে? যে গর্ভবতী হয় সেই বলতে পারবে। আমেনা ডাক দিয়া বলে, আরে আমার পেটের মধ্যে কে আছে আমি নিজেও জানি না। আমার পেটে ব্যথাও নাই, আমার পেটটাও উঁচু হয় না, আমার পেটে কোনো সমস্যাও হয় না। কিন্তু একদিন আমি যখন রাতের বেলা ঘুমায় গেলাম, আমি হালকা হালকা ব্যথা অনুভব করতে পারলাম। কি? আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমায় গেলাম, আমি হালকা হালকা পেটের মধ্যে ব্যথা অনুভব করলাম। আমি তখন ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, এতদিন কোনো ব্যথা নাই, এতদিন আমার কষ্ট হয় নাই, আজকে হঠাৎ করে আমার পেটের মধ্যে কেন ব্যথা হইতেছে? আমি লক্ষ্য করলাম, আমি আমার ঘরের ছাদ দিয়ে দেখলাম এমন একটা পাখি আসতেছে উড়ে উড়ে। আরে বাবা, দুনিয়ার পাখির তো দুইটা ডানা থাকে। দুনিয়ার পাখিদের কয়টা ডানা? দুইটা ডানা। দুই ডানা ছাড়া যেমন পাখি উঠতে পারে না। আমেনা ডাক দিয়া বলে, আমি যখন বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছিলাম, আমার যখন পেটের মধ্যে ব্যথা অনুভব করতে পারলাম, আমি দেখতে পেলাম আমার ঘরের ছাদ দিয়ে এমন একটা পাখি আসলো, যে পাখিটার একটা মাত্র ডানা। সুবহানাল্লাহ বলেন। পাখিটার ডানা কয়টা? একটা। এক ডানা দিয়ে কি পাখি উড়া সম্ভব? সম্ভব। সেটা আল্লাহর মাধ্যমে সম্ভব। আমি এমন একটা পাখি দেখতে পেলাম, যে পাখিটার মাত্র একটাই ডানা। এই ডানা দিয়ে উড়ে উড়ে আমার শরীরের মধ্যে যখন বসলো, ওই পাখিটা বসার পরে ওই পাখিটা যখন আমার শরীর থেকে আবার চলে গেল, খোদার কসম করে বলি, ওই পাখিটা আমার শরীর থেকে যাওয়ার পরে আমার পেটের মধ্যে আর কোনো ব্যথা অনুভব হলো না। সুবহানাল্লাহ। আমেনা বলেন, কি পাখিটা যখন আমার শরীর থেকে উড়ে উড়ে চলে গেল, তখন আর কোনো পেটের মধ্যে আর কোনো কি নাই? ব্যথা নাই, আর কোনো ব্যথা নাই। আমেনা ডাক দিয়া বলে, জগতের মানুষরা, দুনিয়ার মধ্যে সন্তান যখন প্রসব হবে, তখন দাইমাকে ডাক দেয়, ডাক্তারকে ডাক দেয়। বর্তমানে সিজারটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। বর্তমানে সিজারটা কি হয়ে গিয়েছে? অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। সিজার ছাড়া বাচ্চা হওয়া সম্ভব নয় বর্তমানে। আমেনা ডাক দিয়া বলে, আমি দেখতে পেলাম খেজুর গাছের মতো লম্বা লম্বা চারজন মহিলা আমার ঘরের মধ্যে আসলো। খোদার কসম করে বলি রে, এইরকম সুন্দর মহিলা আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, খোদার কসম করে বলি, এইরকম লম্বা লম্বা খেজুর গাছের মতো লম্বা এত সুন্দর মহিলা আমার জীবনে আমি একটাও দেখি নাই। এই মহিলা কি সাধারণ মহিলা? না, এই মহিলা সাধারণ মহিলা না। তারা হচ্ছেন আল্লাহর পাঠানো, তারা হচ্ছেন জান্নাতি মহিলা। তারা হচ্ছেন কারা? তারা হচ্ছেন আসিয়া বিবি, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন ছিল সবচেয়ে বড় শয়তান। আল্লাহর সাথে সে বলে যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো। সে আল্লাহর সাথে টক্কর দেয়। সমস্ত দুনিয়ার মানুষকে বলে যে তোমরা আমাকে ক্ষুধা মানো। আর রাত যখন হয়ে যায়, যখন আধার হয়ে যায়, তখন ফেরাউন গিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, আল্লাহ আমার তাড়াতাড়ি বাঁচাও। আল্লাহর ফেরাউন কি বলে? আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমার তাড়াতাড়ি বাঁচাও, তুমি ছাড়া আমার আর কেউ বাঁচাইতে পারতো না। ফেরাউন বলে কি, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানোর মালিক কেউ নাই। আর দিনের বেলা যখন আধার যখন আলোকিত হয়ে যায়, তখন আবার যায় বলে আমাকে ক্ষুধা মান, আমাকে ক্ষুধা মান। ওই ফেরাউনের ঘরের যিনি স্ত্রী ছিলেন ফেরাউনের, তিনি হচ্ছেন আসিয়া। ফেরাউন ছিল টাটকা কাফের,
টাটকা কাফেরের ঘরে টাটকা ইমানওয়ালা মহিলা জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সেই আসিয়াকে আল্লাহ পাঠিয়েছেন, সেই আসিয়াকে পাঠিয়েছেন। আরেকজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন মরিয়ম, যার পেটের মধ্যে পয়গম্বর ঈসাকে ধরেছিলেন। মরিয়মকে আল্লাহ পাঠাইলেন। আমেনা ডাক দিয়া বলেন, আমি এত সুন্দর সুন্দর মহিলা দেখতে পেলাম, এই মহিলাগুলা যখন আমার কাছে আসলো, এই মহিলাটা আমার চারদিক থেকে তারা ঘেরাও করে ফেললো আমাকে। আরে বাবা, দুনিয়ার মধ্যে সন্তানরা জন্ম যখন হয় তখন একটা নির্দিষ্ট স্থান দিয়ে আসে। আরে বাবা, আমার নবী তো এভাবে আসে নাই। আমার নবী দুনিয়ার সন্তানরা যেইভাবে জন্ম নেয় এইভাবে জন্ম নেয় নাই। আমার নবী আমার আল্লাহর ওয়ার্ডারে, আমার আল্লাহর হুকুমে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আমার নবীদের চোখের মধ্যে ছিল সুরমা লাগানো, আমার নবীর গায়ের মধ্যে ছিল পোশাক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে ছিল কি? পোশাক। চোখের মধ্যে ছিল কি? সুরমা। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। আগমন করার পরে আমার নবীর জবান দিয়ে যেই কথাটা সর্বপ্রথম বের হয়ে হলো, ওই কথাটাই হলো আমার আল্লাহ একত্ববাদের সাক্ষী দেওয়া, আর হচ্ছে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। নবী দুনিয়ার মধ্যে আসার পরে উম্মতি বলে ডাক দিল। আরে বাবা, নবী দুনিয়ায় আসার পরে, আচ্ছা, আমরা যে মিলাদুন নবীর মাহফিলটা করেছি, সেই মিলাদুন নবীর মাহফিলটা করে আমাদের লাভ নাকি লস? লস। আমাদের লস না, আমাদের কি লাভ? একটা কাফের হওয়ার পরেও নবীজির জন্মের খুশিতে একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল। সেই টাটকা কাফের তার দাসীকে মুক্তি করে দেওয়ার কারণে তার কবরেও আযাব বন্ধ থাকে। আর আমরা কি? আমরা কে? আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত। আচ্ছা, যদি একটা টাটকা কাফের নবীজির জন্মের খুশিতে একটা দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে তার কবরের মধ্যে আযাব মুক্ত থাকে, তাহলে আমরা যারা ঈমানওয়ালা আছি, আমরা নবীকে মুহব্বত করার কারণে আমাদের কবরের আযাবকে মাফ করে দিতে পারেন কি পারেন না? ডাক দিয়ে বলেন, পারেন কি? পারেন। আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, আবু লাহাবের পরিবার বলেন, আবু লাহাবকে যখন তারা স্বপ্নে দেখলো, আবু লাহাব ডাক দিয়া বলে, পরিবারের মানুষ রে, আমি কবরের মধ্যে আমার ভালো সময় কাটতেছে না। দিন হলে আমার আযাব হয়, রাত হলে আমার আযাব হয়, প্রত্যেক দিন আমার আযাব হয়, কিন্তু যখন সাপ্তাহিক সোমবার আসে রে, আমার কবরের আযাবটা কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যেই আবু লাহাব ছিল টাটকা কাফের, যে আবু লাহাবের সম্পর্কে আল্লাহ একটা সূরা লাহাবকে নাজিল করেছেন, যে আবু লাহাবের বিরুদ্ধে একটা আস্ত সূরা নাজিল হয়ে গেল, এই আবু লাহাবটাকে সাধারণ আবু লাহাব নেই, না না, এই আবু লাহাবটা টাটকা কাফের। ওই আবু লাহাব বলে, যখন সোমবার চলে আসে আমি দেখতে পাই আমার আঙ্গুল দিয়ে যেন কিভাবে ঝর্ণার মতো পানি আসে, আমার আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো হালকা হালকা পানি আসে, তারপরে আমি পানিটা যখন আমার মুখের মধ্যে লাগাই, ওই পানিটা লাগানোর কারণে আমার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লাহাব মৃত্যুবরণ করার পরে 1 বছর যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আবু লাহাব আমার স্বপ্নের মধ্যে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, হে আবু লাহাব, তোমার সময় কেমন কাটতেছে? আবু লাহাবকে জিজ্ঞেস করলাম, রে আবু লাহাব, তোমার কবরের জিন্দেগি কেমন? আবু লাহাব ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সময় ভালো কাটতেছে না। আরে আমার কবরের মধ্যে আযাব, আমার কবরের মধ্যে এমন ভয়ঙ্কর আযাব, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার কবরের মধ্যে প্রত্যেক দিন আযাব হয়, কিন্তু যখন সোমবার সময় চলে আসে রে, আমার কবরের আযাবটা কেন জানি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সোমবার যখন চলে আসে কি হয়? আযাবটা বন্ধ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রে আবু লাহাব, তোমার কবরের মধ্যে কেন আযাব বন্ধ হয়ে যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন আবু লাহাবকে জিজ্ঞেস করলাম, আবু লাহাব ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যখন নবী শিশু অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করলো রে, আমার একজন দাসী আমাকে বলল, হে আবু লাহাব, তোমার
মক্কার মধ্যে এমন একজন শিশু জন্মগ্রহণ করলো, যেই শিশু জন্মগ্রহণ করার কারণে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল। সবাই যত ল্যাংড়া ছিল, যত অন্ধ ছিল, যত খারাপ মানুষ ছিল, তাদের অন্ধত্ব ভালো হয়ে গেল, তাদের পা ভালো হয়ে গেল, তাদের হাত ভালো হয়ে গেল। আবু লাহাব বলে, আমি তখন ব্যবসা থেকে ফিরে আসছিলাম, তখন আমার ব্যবসার মধ্যে অনেক লাভ হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, এই শিশুটা জন্মগ্রহণ করার কারণে আমার ব্যবসার মধ্যে উন্নতি হয়েছে, এই জন্য আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিয়েছে। আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিল। আবু লাহাব বলেন, আমি ওই সোমবারে যখন আমার দাসীকে আমি মুক্ত করে দিলাম, মুক্ত করে দেওয়ার কারণে আমার আল্লাহ প্রত্যেক সপ্তাহের সোমবারে আমার কবরের আযাবকে কমায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমরা তো মুসলমান, আমরা তো নবীকে মানি, আমরা তো নবীকে বিশ্বাস করি, আমরা তো নবীকে আমাদের মাথার তাজ মনে করি, আমরা নবীকে বিশ্বাস করি, নবীর উপরে ঈমান এনেছি। আমরা যদি নবীর মুহাব্বতে নবীর মিলাদুন্নবী মাহফিলে আসতে পারি, আমাদের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতে পারে কি পারে না? আরে বাবা, আমরা যখন হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে উঠার পরে আমাদের আমলের মধ্যে যদি মিলাদুন্নবীর সওয়াব থাকে, হযরতে উমর বলেন, ও নবী, হাসরের ময়দানে যখন আমি জাহান্নামের গেটের মধ্যে যাব, ওই সময় যদি দেখি কোনো মানুষের আমলের মধ্যে একদিন হলেও মিলাদ শরীফের সওয়াব থাকে, একদিন হলেও মিলাদুন্নবীর মাহফিল থাকে, আমি উমর কথা দিলাম, আমি উমর ওই ব্যক্তিকে ছাড়া কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কি বলেন? নবী, যদি মিলাদুন্নবীর মাহফিল কোনো মানুষের জীবনে একদিন হলেও থাকে, তাহলে সেই মানুষকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। নবীজি তখন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। নবীজি সেজদার মধ্যে যখন পড়ে যাবে, আমার আল্লাহ বলবে, ও বন্ধু, সেজদা থেকে উঠে যান। আমার নবী সেজদার মধ্যে পড়ে থাকবে, আল্লাহ বলবেন, বন্ধু সেজদা থেকে উঠেন। আমার আল্লাহ বলবে, আমার নবী বলবে, ও আল্লাহ, আমি সেজদা থেকে কীভাবে উঠবো? আমার গুনাহগার উম্মতগুলা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ও আল্লাহ, আমি কিভাবে সেজদা থেকে মাথা উঠাবো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি সেজদা থেকে উঠান মাথা। আমি যখন আল্লাহ যখন বলবে, নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান, আমার নবী বলবে, আল্লাহ, আমি সেজদা থেকে কিভাবে মাথা উঠাবো? আমার উম্মতগুলা জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী তাদেরকে জাহান্নামের দিকে রেখে আমি সেজদা থেকে উঠতে পারবো না। আল্লাহ বলেন, আমি তখন কাহার হয়ে থাকতে পারবো না রে। আমার বন্ধুর সেজদা মুবারক দেখে আমার বন্ধু যখন সেজদার মধ্যে পড়ে যাবে, আমি নবীকে, আমার বন্ধুকে সেজদা থেকে উঠানোর কারণে আমি আল্লাহর কাহার হয়ে থাকতে পারি না, আমি আল্লাহর কঠিন হয়ে থাকতে পারলাম না। আমি আল্লাহ সাথে সাথে মোমের মতো গলে গলে আমার রাগগুলা পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আর কাহার হয়ে থাকতে পারি নাই, আমার মনটা কি হয়ে গেল? মোমের মতো গলে গলে নরম হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনি মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান গো নবী, আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেই উম্মতকে আপনার পছন্দ হয়, নবী আপনি ওই উম্মতকে নিয়ে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন কি, যে নবী আপনি সেজদা মুবারক থেকে উঠুন, আপনার যেই উম্মতকে ভালো লাগে তাকে নিয়ে আপনি কোথায় চলে যান? জান্নাতের মধ্যে চলে যান। নবী তখন এই কথা শুনিয়া খুশি হয়ে যাবেন। নবী সেজদা মুবারক থেকে উঠবেন, নবী হাসরের ময়দানে গিয়ে একদিক থেকে আরেক দিকে ছুটাছুটি করবেন। কেমনভাবে ছুটাছুটি করবেন জানেননি? হাদিস শরীফের মধ্যে দেখলাম, এই রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে, নবীজি যখন হাসরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে থাকবেন, আকাশের মধ্যে যেই রকমভাবে বিজলি চমকায়, বিজলিটা যেই রকমভাবে একদিকে চমকালে আরেক দিকে দেখা যায় না, একদিকে তাকাইলে আরেক দিকে বিজলি যখন চমকায় তখন নিমিষের সাথে শেষ হয়ে যায়, ওই রকমভাবে আমার নবী হাসরের ময়দানে বিজলির মতো উম্মতকে উদ্ধার করার জন্য দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর মিলাদুন্নবীর মাহফিল করতেছি, যে নবী হাসরের ময়দানে কি হবেন? বিজলির মতো দৌড়াবেন। আমরা ওই নবীর কি করি? মাহফিল করি। আমরা কি করি? ওই নবীরই মাহফিল করি। ওই সময় আপনার ভাই আপনার আপন হবে না, ওই সময় আপনার
মা আপনার আপন হবে না, ওই সময় আপনার বোন আপন হবে না, ওই সময় আপনার স্ত্রী আপন হবে না, ওই সময় আপনার দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আপন হবে না। ওই সময় একজন আপন হবে, তিনি কে বলেন? একমাত্র আপন হবেন তিনি কে? আমার রাসূল, আমার নবী। হাসরের ময়দানে একমাত্র আপন হবেন কে? আমাদের নবী। ডাক দিয়ে বলবেন, কোথায় আমার আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি। কোথায় আমার উসমান গনি, তুমি লও কাউসারের পানি। উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিব পার, পাপী উম্মত কে করিব পার। ওরে আল্লাহ যত নবী রবে, নফসি নফসি করবে সবে। আল্লাহর যত নবী রবে, নফসি নফসি করবে সবে। কাঁদবে সবাই হইয়া লাচার, এমন সেই কঠিন নিদান। মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনবে না পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবে শিকার, পাপী উম্মত কে করিব পার। আর পাপী উম্মত কে করিব পার। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে হাসরের ময়দানে নবী ছাড়া আমাদের উপায় আছে? নাই। নবী ছাড়া আমাদের উপায় নাই। নবীজি উমরকে বলবেন, উসমানকে বলবেন, আবু বকরকে বলবেন, তোমরা তো দুনিয়ায় আমার সাথী ছিলে, তোমরা তো দুনিয়ায় আমার সাথে অনেক যুদ্ধ করেছ, আমার সাথে সত্যের দাওয়াত দিয়েছ, আমার সাথেই তোমরা সব সময় থেকেছ। হে উমর, হে আলী, হে উসমান, সবাইকে যখন ডাক দিবে সবাই বলবে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। নবী আপনি আদেশ করুন। নবী আমার একটাই কথা বলবে, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে উদ্ধার করো। নবী সেই দিন নিজের জন্য কাঁদবেন না, নবী সেই দিন নিজের জন্য কাঁদবেন না। সবাই তখন আমরা কি করব? নাফসি নাফসি কি করব? নাফসি নাফসি বলে সবাই কাঁদবো। আর একজন আমাদের জন্য কাঁদবেন, তিনি হচ্ছেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য কাঁদবেন তিনি কে? আমাদের নবী। আমাদের নবী ছাড়া আমাদের জন্য কান্দার আর কোনো মানুষ নাই। সবাই তাদের নিজের জান নিয়ে কি হবে? নাফসি 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 বলে কাঁদতে থাকবে। ওই দিন কেউ আপনার বন্ধু হবে না, কেউ আপনার কি হবে না? বন্ধু হবে না, কেউ আপনার সাথী হবে না। সেই দিন একজনই সাথী হবেন, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের নবী। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। ঠিক কিনা বলেন? নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। কঠিন দিনে হাসরেতে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বসিয়া হাকিবেন সাজিবেন হাকিম। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ কি সাজবেন? কঠিন হাকিম সেজে যাবেন। সেদিন আল্লাহকে মন গলানোর মতো কারো ক্ষমতা নাই। আপনি আল্লাহ আল্লাহ করবেন, সম্ভব না। আপনি দুনিয়ায় আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ গলে যাবে, কিন্তু হাসরের ময়দানে আপনি যতই আল্লাহ আল্লাহ করেন গলা সম্ভব নয়। কঠিন দিনে হাসরেতে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় কলরবে পড়ে যাবে ধনী, 1 বিঘা উপরে সূর্য মগজ গলে পানি। সুবহানাল্লাহ। সেদিন আদম বলবে নাফসি নাফসি, ওই আমি আল্লাহর কাছে যেন ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে। উম্মতরা যখন ছুটাছুটি করতে থাকবে তখন সবাই দৌড়াইতে দৌড়াইতে যাবে কার কাছে?
আদম আলাইহিসসালামের কাছে। আদমকে যাই বলবে, আদম আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের বাবা, আপনি আমাকে বাঁচান। সবাই আদম আলাইহিসসালামের কাছে যায় কি বলবে, যে আপনি আমাকে বাঁচান, কারণ আপনি তো আমাদের পিতা। সেদিন আদম বলবে, নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে যেন ভুল কইরাছি গো, ওরে অপরাধী হইয়া গেলাম, পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদম বলবে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে নুহু নবী আছে গো দাঁড়াইয়া। ওরে নুহু বলবে, নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে যেন ভুল কইরাছি, ওরে অপরাধী হইয়া গেলাম, পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে 4টা সন্তান দিয়েছিলেন। সেই 4টা সন্তানের মধ্যে 3টা সন্তান আল্লাহর ইসলামের দাওয়াত গ্রহণ করেছিল, আর একটা সন্তান নূহ নবীর কথা শুনে নাই বিদায় নূহ নবী বলেন, আমি পয়গাম্বর, আর আমি পয়গাম্বর হওয়ার পরেও আমার সন্তান একজনকে আমি মুসলমান বানাইতে পারলাম না, আমার একজন সন্তানকে একত্ববাদী যে খুদা রয়েছেন সেই খুদার উপরে ঈমান আনাইতে পারলাম না, এই জন্য আমি বড় অপরাধী। তখন নূহ বলবে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে আমার ঈসা নবী আছে গো দাঁড়াইয়া। পরে ঈসা বলবে, নাফসি নাফসি, আমি আল্লাহর দরবারে যেন ভুল কইরাছি, ওরে অপরাধী হইয়া গেলাম, পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। তখন ঈসা বলবে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, ওরে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে দিনের নবী আছে গো দাঁড়াইয়া। সুবহানাল্লাহ, সামনেতে কে দাঁড়ায় আছে? দিনের নবী। দিনের নবী মানে কে? আমাদের নবী। ঈসা বলবে, আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনেতে দিনের নবী আছে গো দাঁড়াইয়া। উম্মতগুলা সবাই যত হবে একত্র, সবাই মিলে যাবে এবার নবীর দরবারেতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সবাই মিলে কার কাছে যাবে? নবীর কাছে। নবীজি ডাক দিয়া বলবেন, হে উম্মতেরা, আমি এতক্ষণ সেজদার মধ্যে আমি উম্মতের জন্য কান্না করি রে, ওই উম্মতগুলা তোমরা কোথায় ছিলা? আমি নবী পাগল পাগল হইয়া গেছে, আমি নবী তোমাদের জন্য বড় পেরেশান, আমি নবী তোমাদের জন্য বড় পাগল, আমি নবী তোমাদের জন্য বড় হতাশ হয়ে গেছি রে। ও উম্মতগুলা তোমরা তাড়াতাড়ি আসো রে, তোমাদের ছাড়া আমার একটা সেকেন্ডও ভালো লাগে না। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর মিলাদের মাহফিল করতেছি। আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন নবীর মিলাদের মাহফিল করতেছি? নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে খেয়াল করবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির পুরাটা জীবন নবীজি কাটিয়েছেন উম্মতি উম্মতি বলে। আর আজকে এই নবীজিকে নিয়েও ভাগাভাগি করে যে তোমাদের নবী আমাদের নবী, তোমাদের নবী আর আমাদের নবী বলে। কেন? কারণ আমরা যে এই নবীজির মিলাদ মাহফিল করি, সেই নবীজিকে তারা বলে কি যে নবীজির মিলাদের মাহফিল কিভাবে করবা? কারণ যেই তারিখে নবীজি জন্মগ্রহণ করেছে আবার ওই দিনেই নবীজি মৃত্যুবরণ করেছে। আরে পাগল, আগে জন্ম নাকি আগে মৃত্যু? জন্ম হওয়ার পরেই তো মৃত্যু হবে। আপনি কি জন্ম হওয়ার আগে আপনি মৃত্যুবরণ করবেন? সম্ভব না। জন্ম হওয়ার আগে মৃত্যুবরণ করা সম্ভব না। আর আমার নবী তো মরে নাই, আমার নবী তো কবরের মধ্যে এখনো জিন্দা। কবরের মধ্যে শুধু জিন্দা নয়, নবীজি কবরের মধ্যে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই নবীজির শানে গুস্তাকি করার কোনো সুযোগ আছে? নাই। ওই নবীজির শানে গুস্তাকি করার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আজকে যে মাহফিলটা যারা কষ্ট করেছে,
যারা পরিশ্রম করেছে তারা কি দুনিয়ার লাভের জন্য কষ্ট করেছে? এটা সম্ভব না। দুনিয়ার লাভের জন্য কেউ পরিশ্রম করে নাই। আজকের যে মাহফিলটা সাজানোর জন্য যারা পরিশ্রম করেছে তারা কেউ দুনিয়ার লাভের জন্য মাহফিলটা সাজায় নাই। তারা একমাত্র নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবেসে তারা কি করেছে? মাহফিলটা সাজিয়েছে। এই জন্য বাবারা আমার, আব্বুজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে ঈমান রক্ষা করাটা হচ্ছে অনেক বড় টাফ ব্যাপার। আরে বাবা, ঈমানকে রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। কচুরি পানার মধ্যে যেই রকমভাবে পানি রাখলে টলমলো টলমলো করে, এই রকমভাবে ঈমানটা রক্ষা করার সময় চলে আসবে। এই সময় যখন কচুরি পানার মধ্যে মানুষ পানি রাখলে যেরকমভাবে টলমলো টলমলো করে, মানুষের ঈমান রক্ষা করা এতটুকু কঠিন হয়ে যাবে। এই জন্য বলি, মিলাদুন্নবীর মাহফিলে আসবেন, মিলাদুন্নবীর মাহফিলটা বেশি বেশি করাবেন। এর একটাই কারণ হচ্ছে আমরা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, আমরা নবীজির মিলাদের কথা বলি। আমরা দুনিয়ার লাভের জন্য বলি না, আমাদের নিজের স্বার্থের জন্য বলি না। আমরা শুধু একমাত্র বলি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আর আমাদেরকে যারা বেদাত বলবে, আমাদেরকে যারা বাতিল বলবে, আমাদেরকে যারা বেদাত বলবে, আমাদেরকে যারা বাতিল বলবে, তারা নিজেই বাতিল হয়ে যাবে। আমাদেরকে যারা বেদাত বাতিল বলবে, তারা নিজেরাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ কাউকে বাতিল বলতে গেলে তার বিরুদ্ধে কি লাগে? বাতিলের এভিডেন্স লাগে। আর তারা যে এভিডেন্সগুলো দেয়, এই এভিডেন্সগুলো একটাও কার্যকরী না। কারণ নবীজির মিলাদের মাহফিল করার কথা তো আল্লাহই বলেছেন। নবীজির মিলাদের মাহফিল করার কথা কে বলেছেন? আল্লাহই তো বলেছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, 158 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা ফজল পেয়ে খুশি উদযাপন করো। তোমাদের সয় সম্পত্তি, তোমাদের যে প্রিয় জিনিসগুলো রয়েছে তার থেকে বেশি তোমরা খুশি উদযাপন করো। আর এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন তাফসীরকারক, বিভিন্ন মুফাসসিরগণ এই মত পোষণ করেছেন যে আল্লাহ যে রহমতটা বলেছেন এটা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কার কথা বলা হয়েছে? রাহমাতাল লিল আলামিন। আর রাহমাতাল লিল আলামিন হচ্ছেন কে? আমাদের নবী। নবী ছাড়া কি বড় রহমত আছে? নাই। নবী ছাড়া কোনো বড় রহমত নাই। আর যত মুফাসসির আছে, যত মুহাদ্দিস আছে, হাদিসের ইমামগণ আছে, তারাই তো বলেছে ফজল দ্বারা নবীজির জন্মের কথা বলা হয়েছে, ফজল দ্বারা নবীজির আগমনকে বলা হয়েছে। তাহলে তুমি 2 দিনের মৌলবী এসে বলতেছো কি যে ফজল দ্বারা সেখানে নবীজির আগমনের কথা বলা হয় নাই, ফজল দ্বারা বলা হয়েছে কুরআন রহমত বলা হয়েছে। তাহলে তুমি 2 দিনের মৌলবী, আর তারা হচ্ছেন কি? ইমামগণেরও ইমাম, হাদিস বিশারদগণেরও হাদিস বিশারদগণ। তারাই তো বলেছেন যে এখানে নবীজির আগমনের কথা বলা হয়েছে। তাহলে বর্তমান সময়ে আমরা মিলাদুন্নবীর মাহফিলগুলা করি আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমরা নবীজিকে ভালোবাসার জন্য করি, ঠিক আছে। তবে বর্তমানে ঈমান রক্ষা করাটা অনেক কি হয়ে গেছে? টাফ ব্যাপার হয়ে গেছে। তাহলে ঈমানকে রক্ষা করা আমাদের অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। এই জন্য বলবো, আজকের এই মাহফিল থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? আমরা হচ্ছে নবীজির মহব্বত করব, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করব, নবীজিকে ভালোবাসবো। আর বর্তমান সময়ে আমাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, আমাদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিপক্ষে আমরা হুঙ্কার দিব। কারণ বর্তমানে যদি আমরা হুঙ্কার না দেই, বর্তমানে আমরা যদি শক্তি প্রয়োগ না করি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। একতা হতে হবে। বর্তমানে কি হতে হবে? একতা হতে হবে। বর্তমানে সারা বাংলাদেশের সুন্নি জনতা, যারা বড় বড় বক্তা রয়েছে, মাশাইখ রয়েছে, পীর রয়েছে, তারা সবাই তাদের দরবার থেকে বের হয়ে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে চট্টগ্রামের অনেক বড় বড় পীর মাশাইখ যারা রয়েছেন, তারা তাদের দরবার থেকে বের হয়ে এসেছেন। তারা একটি পতাকার তলে এসেছেন। আলহামদুলিল্লাহ, তারা সবাই এক পতাকা তলে এসেছেন। তারা সবাই বলেছেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আমরা কি হতে চাই? ঐক্যবদ্ধ হতে চাই। কারণ বর্তমান সময়ে বাতিল ফিরকা বেড়ে গিয়েছে। বর্তমান সময়ে ইসলামকে ধ্বংস করার জন্য মানুষ চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের একতা হওয়ার দরকার আছে না নাই? আছে। একতা না হলে আমাদের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। আর ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা না চলতে পারি, তাহলে যেই রকমভাবে শাহপরানের মাজারে হামলা করেছে, যেই রকমভাবে শাহপরানের মাজারে হামলা করেছে, যেই রকমভাবে চট্টগ্রামের বিভিন্ন মাজার ভেঙে ফেলেছে, যেই রকমভাবে মাজারের মধ্যে আগুন দিয়েছে, যেই রকমভাবে বিভিন্ন দরবার ভেঙে ফেলেছে, এই রকমভাবে একদিন তারা আক্রমণ করতে করতে আমরা সুন্নিয়তের নামটাই মুছে ফেলবে। তাহলে আমাদেরকে এখন থেকে কি হতে হবে?
একতা হতে হবে। আমার এখান থেকে দায়িত্বহীন কণ্ঠে আমি বলতে চাই, আমরা বর্তমানে যদি একতা না হই তাহলে কিয়ামত পর্যন্ত আমাদের একতা হওয়া সম্ভব না। বলতে গেলে এটাও বলা যেতে পারে যে আমাদের সুন্নিদের নামও মুছে ফেলতে পারে। আর শুধু সুন্নি না, আমি বলবো মুসলমান হিসাবে আমাদেরকে একতা হওয়া দরকার। আমরা সুন্নি আর ওয়াহাবি আর যে জামাত লামাজহাবি যারা রয়েছে তাদের কোনো কথা বলতেছি না, এখানে বলতেছি মুসলমান হিসাবে আমরা একতা হওয়া দরকার। আর মুসলমান হিসাবে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখা দরকার। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মুসলমানের সংখ্যা, আর মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা দুর্বল কেন? আমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে কি নাই? একতা নাই। তাহলে সর্বপ্রথম আমাদের যেই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেই বিষয়টা হচ্ছে কি? একতা। যদি একতা না করতে পারি তাহলে আমাদের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুন্নিয়তের কাজ করে একতাবদ্ধ হয়ে যেন আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এই মাহফিলটা যারা সাজিয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই মাহফিলটা সাজানোর কারণে তারা সুন্নিয়তের একটা ঘাঁটি করেছেন, সুন্নিয়তের একটা মার্কাজ করে দিয়েছেন। এই মাহফিলটা সুন্নিয়তের একটা কি মার্কাজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন যেন আমরা সুন্নিয়তের কাজ মাঠে ময়দানে করতে পারি, আর যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার যে বক্তব্যগুলো দিয়েছি আপনারা এটা মাইন্ডের মধ্যে নেবেন যে আমাদেরকে একতা ছাড়া আর কোনো কিছু করার নাই। এখন বর্তমানে একতা ছাড়া কোনো কিছু করার আছে নাই। তাহলে আমার মূল টপিকটাই হচ্ছে নবীজিকে নিয়ে এবং নবীজির জন্ম বৃত্তান্ত বিষয় থেকে আমরা এটা বুঝতে পারি যে একতাই সব শক্তির বল, একতাই বল। একতা ছাড়া কখনো বল প্রয়োগ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।